আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, মামা ভাগ্নে এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি গোলাম রব্বানী আপনাদের সাথে আছি। তো আপনারা অনেকেই চিন্তিত পেঁয়াজ চারা চাষ করতেছেন, তারা খুবই একটা প্রবলেমে আছেন পেঁয়াজের আগামরা নিয়ে। তো এই আগামরার জন্য আপনারা কি ব্যবহার করবেন এবং এটা কেন হয় এবং কি ব্যবহার করলে এটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন, সেই নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আলাপ আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আর আজকের ভিডিওতে যে ছত্রাকনাশক নিয়ে আলাপ আলোচনা করব, এটা খুবই একটি ভালো ছত্রাকনাশক, যেটা আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, সিনজেন্টা কোম্পানির মিরাভিস ডিও। তো মিরাভিস ডিও হলো সিনজেন্টা কোম্পানির তৈরি একটি আধুনিক ও শক্তিশালী ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড, যা বিশেষ করে দুটি গ্রুপের সমন্বয়ে তৈরি করা হয়েছে। এবং এই মিরাভিস ডিও কিন্তু তিনটিভাবে কাজ করে থাকে। এটি প্রতিরোধক, প্রতিশোধক এবং সিস্টেমিক, অর্থাৎ গাছের ভিতরে প্রবেশ করে কাজ করে। তিনভাবেই কাজ করে। যেমন আপনি প্রতিরোধক হিসেবে ব্যবহার করলে এটা যে আগামরা লাগে তার আগে যদি ব্যবহার করেন তো লাগবে না। আর যদি লেগে যায় তাহলে প্রতিশোধক হিসেবে কাজ করবে। আর সিস্টেমিক হওয়ার ফলে এটা গাছের ভিতরে ঢুকেও কিন্তু কাজ করে। তো মূলত ব্যাপারটা হচ্ছে যে আমরা যারা পেঁয়াজ চাষ করে থাকি তারা কিন্তু খুবই একটা সমস্যাতে ভুগতেছি এইটা নিয়ে। এটার একমাত্র ভালো সলিউশন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফাঙ্গিসাইড পাওয়া যায়, তবে আমি প্র্যাকটিক্যালি রেজাল্ট যেটা পাইছি মিরাভিস ডিওতে ভালো মানের একটা রেজাল্ট পাইছি, যার কারণে আপনাদেরকে সাজেস্ট করতেছি আপনারাও ব্যবহার করে দেখেন। এখান থেকে খুবই ভালো মানের রেজাল্ট পাবেন এবং পেঁয়াজ অনেক সুস্থ থাকবে। এবং এক ডোজ স্প্রে করা মাত্র আপনার যে আগামরার সমস্যাটা আছে এটা 100% সমাধান আপনারা পেয়ে যাবেন। তো আশা করতেছি ছত্রাকের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে আগামরা লাগলে কোনটা স্প্রে করবেন। তো অনেক চাষি ভাইয়ের মনে প্রশ্ন থাকে যে ভাই, আমি অতি দ্রুত পেঁয়াজটা ফলনে আনবো এবং ফলন বৃদ্ধি করব। তো পেঁয়াজের ফলন বৃদ্ধির জন্য সর্বোপরি যে সমাধানটা হচ্ছে পিজিআর এবং জিব্রেলিক অ্যাসিড। আপনার সময় মতো পিজিআর ব্যবহার করবেন। দেখা যাচ্ছে যে 45 থেকে 50 দিন বয়সে একবার পিজিআর ব্যবহার করবেন, যেটাকে বলা হয় প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। পিজিআর যে কোনো কোম্পানির হইলেও হইতে পারে, যে কোনো একটা পিজিআর ব্যবহার করবেন। এবং সবশেষে আপনি পেঁয়াজ উঠানোর আগে দেখা যাচ্ছে যে আপনার পেঁয়াজ 90 দিনের বয়সে আপনি উঠাতে চাচ্ছেন, তখন আপনাকে ওই 75 বা 80 দিনের মাথায় আপনাকে জিব্রেলিক অ্যাসিড নামে একটা পাওয়া যায় অ্যাসিড, এটা আপনাকে স্প্রে করতে হবে। এটা স্প্রে করলে আপনার ফলন বাড়বে এবং অতি দ্রুত ফলটা বৃদ্ধি পাবে। আর যদি মনে করেন যে এটা ব্যবহার করার পর ভাই পেঁয়াজ আমি সংরক্ষণ করব, তো সংরক্ষণও করতে পারবেন, তবে জিব্রেলিক অ্যাসিড বা পিজিআর ব্যবহার করে যদি আপনি ফলন বৃদ্ধি করেন তো সেই পেঁয়াজগুলো বেশি দিন যাবৎ সংরক্ষণ না করাই ভালো, বাজারে অতি দ্রুত সেল করে দেওয়াই ভালো। যে জন্য আপনি ফলনটা বেশি নিতে যাচ্ছেন বা পেঁয়াজ অতি দ্রুত বড় করতে চাচ্ছেন, তো এইগুলো ব্যবহার করছেন, তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে বাসায় সংরক্ষণ করলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা একটু থাকে, তারপর থাকে না, সংরক্ষণ করা যায়, তবে বিশেষ করে বাজারে বিক্রি করে দেওয়াই আসলে উচিত। তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আমি কি বোঝাতে চাইলাম এবং আগামরা এবং ফলন বৃদ্ধি নিয়ে কি করতে হয় সকল কিছুই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এই চ্যানেলটার সাথে জুড়ে থাকেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।